8:40। আমরা সবাই মিলে সপরিবারে বেরিয়ে পড়েছি দীঘা যাব বলে। তো ছোট্ট একটা ট্যুর দুদিনের জন্য সেখানে যাব। অবশ্যই তার আগে কোলাঘাটে কোথাও তো ব্রেক নেব। তো চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। ঠিক আছে, আমাদেরই লেট হয়েছে বেরোতে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন নিউ ঘোষ অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিছু খাওয়া দাওয়া করবো বলে তারপর আবার আবার রওনা দেবো আমরা। হ্যাঁ, দেখি খাওয়া যায়। Hello guys, my name is Shivani Ghosh. তো ব্রেকফাস্ট করতে এখানে এসে গেছি। আগে আমরা যখন মন্দারমণি যাচ্ছিলাম তখন বাইরে আমরা করেছিলাম ব্রেকফাস্ট, কিন্তু আজকে এখানে ভিতরে ঢুকেছি। ভিতরটা খুব সুন্দর করে সাজানো। তো ডিম টোস্ট আর কচুরি অর্ডার দেওয়া হয়েছে। এসে গেছে আমাদের কচুরি। দেখে তো কচুরি নয়, লুচি মনে হচ্ছে, বাট খেয়ে দেখি। কচুরি না লুচি? কচুরি। আচ্ছা, আমিও ট্রাই করে দেখি। এখন আমার মেয়ে ডিম টোস্ট আসেনি। দাদুর আর নাতনির আসেনি, তো ট্রাই করি। ভীষণই ভালো খেতে। কেমন লাগছে খাবার? ভালো। বাবা, আলুর পরোটা কেমন? ডিম টোস্ট লাগবে। ভালো করেছে ডিম টোস্ট। তোমায় কেচাপও দিয়েছে ডিম টোস্টের সাথে? বাহ, হ্যাপি। তেজপাতে চা আর ব্রেকফাস্ট একেবারে ইনকমপ্লিট। কি তাই তো? চা তো অবশ্যই, অবশ্যই চা ছাড়া ব্রেকফাস্ট একদম ইনকমপ্লিট। আমেজটাই আসবে না। আমেজই আসবে। মাটির হাতটা বেশ মোটা, মানে গরম চা হলেও ধরতে অসুবিধা হবে না। হ্যাঁ, সেই নচিকেতার গান, মাটির ভাঁড়েতে চার মজা আলাদাই, এটাই ভেজা মাটির গন্ধ পাই। একদমই তাই, একদমই তাই। এখানে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেটও পেয়ে যাবেন আপনারা। ব্রেকফাস্ট সেরে আবার যাত্রা শুরু। তাহলে এবার একেবারে একদম দীঘায় কি নামবো, আর কোথাও দাঁড়াবো? ডাবের ব্রেক হতে পারে। ডাবের ব্রেক? হ্যাঁ, ডাবের ব্রেকটা কোথায় হবে সেটা বলা যাবে। পায়ে ব্যথা করবে, ডাব দেখতে তখন নেমে পড়বো। ওকে, চলো আবার শুরু করা যাক। চাউলকোলা ক্রস করার পরে তাজপুর থেকে দীঘা যাওয়ার যে রাস্তা মেরিন ড্রাইভ, আমরা সেই রাস্তা ধরেছিলাম যাওয়ার জন্য। একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময়তে। আমরা হোটেল বুক করেছিলাম নিউ দীঘাতে। যে জাহাজ বাড়িটি আছে একেবারে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তায়, সেই জাহাজ বাড়িটা ক্রস করেই আমাদের হোটেলটি বুক করা হয়েছিল। সিনারি আমরা পৌঁছে গিয়েছি একেবারে নিউ দীঘার যে বিচ আছে তার একেবারে সামনেই আমাদের রুম নেওয়া হয়েছে, মানে হোটেল বুক করা হয়েছে। হোটেলের নাম হচ্ছে মেরিন পার্ক। তো চলুন সব চেক ইন ফর্মালিটিস করে আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই হোটেলটির পরিবেশ, স্টাফদের ব্যবহার এবং সব রকমের সার্ভিসেস আমাদের এখানে আবারও টেনে এনেছে। কারণ 2 বছর আগে আমি এই সেম হোটেলের একটি ফুল রিভিউ ভিডিও করেছিলাম। যদি আপনারা সেটা দেখতে চান, আমি এখানে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা দেখে আসতে পারেন। বিশাল বড়, ওয়েটের জন্য খুব সুন্দর জায়গা। Are you excited? ওয়েটিং এরিয়া করা আছে। তো বড় জায়গা থাকার একটাই প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আর্লি চেক ইন হোক বা লেট চেক আউট, আপনি কিন্তু এখানে লাগেজ নিয়ে ওয়েট করতে পারবেন।
আপনারা যদি সুইমিং পুলের কস্টিউম সঙ্গে করে নাও নিয়ে আসেন, এখানে কিন্তু 50 টাকা পার হেডের মূল্যে আপনি ফুল অ্যান্ড হাফ সুইমিং পুলের কস্টিউম কিন্তু এখানে পেয়ে যাবেন। সতর্ক বার্তাও দেওয়া আছে, বিশেষ জামা কাপড় এলিভেটর ব্যবহার করে কোনো রকম অঘটন ঘটলে কর্তৃপক্ষ দায়ী নয়। আমাদের রুম দেওয়া হয়েছিল 4th ফ্লোরে। আমাদের এদিকে রুম আমরা পেয়ে গেছি। আমাদের বুক করা হয়েছে ফ্যামিলি স্যুট। তো দেখিয়ে দিই আপনাদের জন্য। প্রথমে এখানে সাইডে লাগেজ রাখা এবং একটি মিনি ফ্রিজও আছে, ওয়ার্ড্রপ আছে, এখানে বিরাট বড় একটি মিরর আছে, তার সাথে আছে এখানে সোফা, টি টেবিল, দুটো ছোট ছোট সোফা, পাশে এখানে আছে ওয়াশরুম, গিজার, পাশে এখানে আরেকটা আয়না। হ্যাঁ ঠিক, আমি দেখিনি, আমার মেয়ে দেখে দিল। এখানে আরও একটি আয়না আছে, তার পাশে এখানে একটি বেড, আর এদিকে আরেকটি বেড। সম্ভবত আমরা মোটামুটি দেখেছি বেড তো পাশাপাশি থাকে। আমরা মোটামুটি যে জায়গাতে ফ্যামিলি স্যুট বুক করেছি, কিন্তু এইখানে উল্টো আছে, যার জন্য কিন্তু স্পেসটাও খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। বাচ্চারা আসুক বা লাগেজ রাখা হোক, কিন্তু জায়গাটা আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো। পাশাপাশি থাকলে কিন্তু লম্বা জায়গা রয়ে যায়, এখানে কিন্তু চওড়া একটি জায়গা কিন্তু বেরিয়ে এসেছে। একটি বেড দিকে রাখা হয়েছে, আর যেহেতু ফ্যামিলি থাকবে তাই সোফার পরিমাণটা অনেক বেশি, একটা ছোট সোফায় ছেড়ে দেওয়া হয়নি। এটা খুব ভালো ব্যাপার। আর এখান থেকে বাইরের ভিউটা আমরা একবার দেখে নিই। একেবারে রাস্তার সামনে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটি টিভি আছে, অবভিয়াসলি কমপ্লিমেন্টারি জল, আর তার সাথে টি কিট, কফি কিট আর ইলেকট্রিক কেটেল সবই আছে। তলাতে অনেক জায়গা আছে, এখানে তিথি ঢুকে ঢুকে খেলবে। আর অ্যাজ ইউজুয়াল আমার মেয়ের হোটেলে এসে, রুমেতে এসে প্রথমত ওকে এই বেডে লাফালাফি করতেই হয়। একটি দরজা আছে, এটা জানি না কোথায় খুলছে, চলুন দেখি। ও মাই গুডনেস, কি দারুণ ব্যালকনিটা, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। আর এখান থেকে সুইমিং পুল ভিউ পাচ্ছেন, তার মানে এই আমরা জানতাম ফ্যামিলি শ্যুট, বাট এটা ফ্যামিলি শ্যুট সুইমিং পুল ভিউ। তো ভীষণই সুন্দর জায়গাটা, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। কারণ যখন আমরা অনলাইন বুক করেছিলাম সেখানে শুধুমাত্র ফ্যামিলি শ্যুটের ছবি ছিল, এটা যে সুইমিং পুল ভিউ আছে সেটা কিন্তু আমরা দেখিনি, মানে সেখানে কোনো ছবি ছিল না। তো এটা কিন্তু একটা উপরি পাওনা হয়ে গেছে সত্যি বলতে। লন আর তার সাথে এই সুইমিং পুলের ভিউ কিন্তু সত্যি অসাধারণ, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার এতটাই ভালো লেগেছে এই জায়গাটা। বারান্দাটাও সুন্দর করে কভার করা আছে, যাতে বাচ্চারা এখানে খেললেও আপনাদের চিন্তা করতে না হয়। আর অবশ্যই এখান থেকে দূরে কিন্তু সিও দেখা যাচ্ছে, তার মানে এই ফ্যামিলি স্যুটটা কিন্তু সুইমিং পুলের আর লনের সাথে সাথে সি ভিউও বটে। রাস্তাটা সোজা চলে গেছে, গিয়ে আপনি ডান দিকে ঘুরলেই কিন্তু সোজা চলে যাবেন এই সি বিচের ধারে, যেখানে আরও মার্কেটও বসে। বাঁদিকে গেলে কিন্তু সোজা দেখা যায় এখানে জাহাজ বাড়ি, যে জাহাজ বাড়িতে কিন্তু নানা রকম অ্যাক্টিভিটি এবং শো চলে। সন্ধেবেলা কাটানোর জন্য ভীষণ ভালো জায়গা। ওয়াশরুমে ডাস্টবিনের সাথে সাথে এখানে প্রয়োজনীয় টয়লেট্রিজও কিন্তু দেওয়া আছে, যেমন সেভিং কিট, কোম্ব, এখানে ডেন্টাল কিট, দুটো করে 4টে দেওয়া আছে। এখানে আছে শ্যাম্পু আছে দুটো, যেহেতু ফ্যামিলি শ্যুট এটা। আর এখানে আছে শাওয়ার জেল, সেটাও আছে দুটো। আর এখানে আছে সোপ, 2খানা দেওয়া আছে। এখানে কিন্তু পার হেড একটি করে টাওয়েলে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। আমরা চেক ইন করেছিলাম একেবারে দুপুরবেলা, তাই এসেই প্রথমেই লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চের মধ্যে আমরা অর্ডার করেছিলাম পুরোপুরি বাঙালিয়ানা খাবার, যেমন চিকেন,
চিংড়ি, পোস্ত, ডাল, ভাত সব কিছুই, এবং সব খাবারের গুণগত মান বা পরিমাণ সবই ভীষণই ভালো। এখানে আলু পেঁয়াজ ভাজা, সাথে পমফ্রেট মাছ এবং চিংড়ি মাছ কিন্তু একেবারে মিস করা চলবে না। আর কি, লাঞ্চের পরে একটু গিয়েছিলাম এখানকার সুইমিং পুলটি দেখতে, যেটা বিশাল বড়, এবং লন এরিয়াটা নিয়ে তো কোনো কথাই হবে না। এখানে আপনি আপনার সকাল বা সন্ধে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম, তাই সুইমিং পুল এরিয়াটা পুরো ফাঁকাই ছিল, কিন্তু আপনি যদি বর্ষাকাল বা গরমকালে যান, এখানে এই বড় সুইমিং পুল কিন্তু খুব সুন্দর করে এনজয় করতে পারবেন। আমরা এখন পড়ন্ত বিখানের এই সময়টা খালি দেখুন, এত সুন্দর লাগছে, পাখিরা উড়ে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে খেলা করছে এই আকাশের মধ্যে ওরা। এত দারুণ বিকেলটা এখানটা দাঁড়াতে, আর এই জায়গাটা, এই সময়টা এনজয় করতে। আমি ভাবিনি যে পাহাড় ছাড়াও সমুদ্রের কোনো একটা জায়গায় এইরকম বৈকালবেলায় ভালো লাগতে পারে, বাট এখানে বারান্দায় এসে সত্যি যদি এখন না আসতাম বারান্দায়, হয়তো মিস করে ফেলতাম জিনিসটা। ভীষণ সুন্দর লাগছে, পাখিগুলো বারবার আসছে, ঘুরে ঘুরে খেলে খেলে যাচ্ছে, আবার গিয়ে গাছে বসে। ওই গাছে কী পরিমাণ পাখি বসে আছে, আর কিছু পাখি ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। এখন বাজে রাত্রি 10টা 15। এখানে যে সুইমিং পুল আর লনের ভিউটা আছে না, সেটা সত্যিই মনোমুগ্ধকর। চলুন আপনাদেরও একটু দেখিয়ে দিই। এত রাত্রিবেলাতেও কিন্তু যেন মনে হচ্ছে লনটাতে গিয়ে একটুখানি হেঁটে আসি, এতটা সুন্দর লাগছে। আর চারিদিকটা অনেকটাই নিস্তব্ধ হয়ে গেছে, সামনে আরও অনেক হোটেল, তাই সেখানে লাইট জ্বলছে, খুবই সুন্দর লাগছে। আমাদের উইকডেজে যাওয়াতে এবং লেস অকুপেন্সি থাকাতে কিছু ডিসকাউন্ট পড়েছিল রুম চার্জেসের ওপরে। যেমন ফ্যামিলি স্যুটটির ডেলি চার্জেস হচ্ছে 5,500 টাকা, যেটা ডিসকাউন্টে আমাদের পড়েছিল 4,800 টাকা ইনক্লুডিং জিএসটি। এখানে ড্রাইভার অ্যাকোমোডেশনের ব্যবস্থাও আছে, কিন্তু সেটা চার্জেবল। বাকি আরও ইনফরমেশান জানতে নেক্সট ব্লগটি অবশ্যই দেখুন। আজকের মতন টাটা, গুড নাইট। তো আবার নেক্সট ব্লগে আসবে যে আমরা কালকে মানে নেক্সট ডে কী করলাম, কোথায় গেলাম, সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। সো আজকের মতন টাটা, গুড নাইট।